আমাদের কিছু যুবক ভাইদের জন্য আবার ওই একদিনে একটা বরকতপূর্ণ দিন আসতেছে, যেই দিনটা 14ই ফেব্রুয়ারি, অনেক বরকত দ্বারা ভরপুর। সেই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, যার বাংলা হলো ভালোবাসা দিবস। একদিকে আরবি ভাষা আমাদেরকে দিয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, আবার অপরদিকে একই তারিখে আমাকে ইংরেজরা দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। নিশ্চয়ই দোনোটার ভিতরেই অনেক গুরুত্ব এবং বরকত দ্বারা ভরপুর। কথা কন, দোনোটাই বরকত দ্বারা ভরপুর না? একটা বরকত আর একটা বরকত শূন্য? শুধু বরকত শূন্য না, একটা বরকত আর একটা গজব। আজকের যেই কথাগুলো আমি বলবো, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, কিন্তু যুবক ভাইরা একটাও নাই। তা কব কি? একজন আছে, তাও আমার সাথে আইছে সে। এই জন্য উচিত ছিল যে সাথে সাথে এলাকার অন্ততপক্ষে মুসল্লিরা প্যান্ডেলে বসে যাওয়া। আমি এখনো আশা করছি যে যারা আশেপাশে ঘোরাফেরা করছেন হয়তো অতি শীঘ্রই চলে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন ভাই, যে কোনো আলেম বা যারাই কোনো নসিহাত করেন, সব নসিহাতের একটা মূল উদ্দেশ্য হলো হেদায়াত, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহর রাস্তা চেনা, আল্লাহর রাস্তায় চলা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কথা বলেন ঠিক কি ঠিক না? যে কোনো কথাই বলুক না কেন, সব কথার মূল মাকসাদ হলো হেদায়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঠিক অনুরূপভাবে এখানে বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে, হেদায়াতের জন্য কিছু বরকতপূর্ণ কথা যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করেন, আর আমাদের হেদায়াতের পাথেও হয়। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, এখন কোন মাস আরবিতে বলতে পারেন? শাবান মাস। ইংরেজি কোন মাস? কোন মাস বলেন? মুরব্বীরা জানেন? মুরব্বীরা বৈশাখ জ্যৈষ্ঠ ভালো চিনবে। ফেব্রুয়ারি মাস। মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন কাকতালীয় ভাবে ফেব্রুয়ারি মাস এবং শাবান মাস, এই দুই মাসের তারিখ এই বছর এই মাসে একই সাথে সমান তালে চলতেছে, ঠিক না? সামনে একটা অতি গুরুত্বপূর্ণ দিন আসতেছে, অনেক বরকতপূর্ণ দিন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা বাংলায় বা ফার্সি ভাষা অনুযায়ী চলমান ভাষায় আমরা জানি শবে বরাত হিসেবে। কথা বলেন, অতীব গুরুত্বপূর্ণ একটি রাত, অনেক দামি বরকতপূর্ণ একটা রাত। এই রাতটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। কথা বলেন ঠিক না? এখন আমাদের কিছু যুবক ভাইদের জন্য আবার ওই একদিনে একটা বরকতপূর্ণ দিন আসতেছে, যেই দিনটা 14ই ফেব্রুয়ারি, অনেক বরকত দ্বারা ভরপুর। সেই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, যার বাংলা হলো ভালোবাসা দিবস। একদিকে আরবি ভাষা আমাদেরকে দিয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, আবার অপরদিকে একই তারিখে আমাকে ইংরেজরা দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। নিশ্চয়ই দোনোটার ভিতরেই অনেক গুরুত্ব এবং বরকত দ্বারা ভরপুর। কথা কন, দোনোটাই বরকত দ্বারা ভরপুর না? একটা বরকত আর একটা বরকত শূন্য? শুধু বরকত শূন্য না, একটা বরকত আর একটা গজব। দুনিয়ার জমিনের ভিতরে অনেক রোগ মানুষের শরীরের ভিতরে আছে, যার কিছু রোগ আছে যেই রোগগুলিকে আমরা মরণ ব্যাধি রোগ হিসেবে জানি, আর কিছু রোগ আছে যেই রোগগুলিকে আমরা মরণ ব্যাধি জানি না, স্বাভাবিক রোগ হিসেবে আমরা মানি। কিন্তু মরণ ব্যাধি না হলেও বর্তমান সময়ে এই রোগগুলি মরণ ব্যাধি রোগের চাইতেও আরো মারাত্মক আকার ধারণ করেছে। এমন কিছু রোগ আছে না নাই? নাম বললে বুঝতে পারবেন। যেমন ক্যান্সার, মরণ ব্যাধি রোগ, যে কারো হলে আমরা সহজেই বুঝতে পারি যে তার মরণের সময় কাছে গেছে, হায়াত শেষ পর্যায়ে। কারণ ক্যান্সার যার হয় সহজে তা
বাঁচার খবর দুই একটা আমাদের নজরে হয়তো এই বছর জীবনে হয়তো একটা দুইটা শুনছি, এছাড়া বাকি সবই মরণ। কথা বলেন। কিন্তু আরেকটা রোগ আছে, যেই রোগটাকে আমরা মরণ ব্যাধি রোগ বলি না, কিন্তু এই রোগটা যার হয় তার জীবনটাকে ধ্বংস করে দিয়ে যায়, আস্তে আস্তে তার মৃত্যুর দুয়ার আগাইতে থাকে। সেই রোগটার নাম হলো ডায়াবেটিস। কথা কন, বুঝেন নাই মনে হয়। ডায়াবেটিস যার হয় তার খাবার বন্ধ, তার ঠিকমতো ঘুমানো বন্ধ, স্বাধীনভাবে চলাফেরা বন্ধ, তার সব ধরনের জিনিসের উপরে লোভ লালসা বন্ধ, সব কিছু আস্তে আস্তে সংকীর্ণ করে নিয়ে আসে, অল্প সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসে। খাইতে হবে মেপে, সব বস্তু খাওয়া যাবে না। কথা বলেন। আরে ক্যান্সার যার হয় সে তো সব খাইতে পারে, কিন্তু ডায়াবেটিস যার হয় তার সব খাওয়ার সুযোগ নাই। মিষ্টি খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না, খাইলেও 2 কাপ, তাও 3 বেলা না, 1 বেলা। 2 বেলা খাবে রুটি, তাও পেট ভরে না, 3 খেন। এর বেশি খাইলে তার কবরের দিকে পা বাড়াতে হবে, হাত পাও ফুলিয়ে, পাও এরকম পানি দ্বারা বইরে এরকম ফুলিয়ে যাবে। তার হাঁটার বল থাকবে না। প্রতিদিন সকালবেলা মানুষের নাক টাইনে ঘুমায়, আর তার 10.5 কিলো হাঁটা লাগে। কথা কন না। ঢিস ভরে পায়েস রান্না করে আনছে, এত সুস্বাদু খাবার, সারা জীবন যেই পায়েসকে ভালোবাসলো, এত মিষ্টিদায়ক খাবার দেখলে লোভ সামলাইতে পারে না। ডাক্তার কইছে ব্রেক, আর চলবে ডায়াবেটিস, জীবনকে সংকীর্ণ করে দিয়েছে। কিন্তু মরণ ব্যাধি রোগ হিসেবে কি আমরা ডায়াবেটিসকে জানি? জানি না। এটা কিন্তু মরণ ব্যাধি রোগ না, কিন্তু জীবনটাকে সংকীর্ণ করে নিয়ে আসে, একদম অল্পের কিছু বস্তুর ভিতরে নিয়ে আসে। ঠিক অনুরূপভাবে ইসলামের ভিতরে, সমাজের ভিতরে, মানুষের ভিতরে শরঈ 2টা রোগ, শরীয়তগত দিক থেকে 2টা রোগ। 1 নাম্বার রোগ হলো মরণ ব্যাধি রোগ, আর 2 নাম্বার রোগ যেটা মরণ ব্যাধি না, তবে ডায়াবেটিসের মতো জীবনকে ধ্বংস করে দেয়। এটা আবার কেমন কথা? ইসলামের ভিতরেও মরণ ব্যাধি রোগ আছে। হ্যাঁ আছে। কোনটা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যত অপরাধ তোমরা দুনিয়াতে করবা সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু মনে রাখবা আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, শিরিক করো, তাহলে কিন্তু এই শিরিকের কোনো মাফ ক্ষমা নাই। ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ, যা নিজের জিন্দেগিকে ধ্বংস করে দেয়, ইমানকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, এই শরিক। এটা হলো মরণ ব্যাধি রোগ। আর ডায়াবেটিসের মতো কোনটা? যেটাকে আমরা মরণ ব্যাধি জানি না, কিন্তু ইমান আমল ধ্বংস করে এমন রোগ অনেক আছে। তার মধ্যে একটা অন্যতম রোগের নাম হলো পরনারীর প্রতি লোভ, লালসা, ভালোবাসা। কথাগণ, এই সমাজে নাই? আপনাদের মহল্লায় হয়তো ছেলেপুলেরা অনেক ভালো, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, এরা হয়তো নাও করতে পারে, আমাদের এলাকায় করে, আছে। ডায়াবেটিসের মতো রোগ, ডায়াবেটিসের মতো রোগ মরণ ব্যাধি না, কিন্তু জীবনকে সংকীর্ণ করে দেয়, জীবনকে ধ্বংস করে দেয়, ইমান আমল ধ্বংস করে দেয়। আস্তে আস্তে সন্তানগুলির ভিতরে আদব কায়দাগুলি নষ্ট হয়ে যায়, মা বাবার প্রতি ভালোবাসা কমে যায়, মা বাবার সাথে বেয়াদবি বেড়ে যায়, নারীর প্রতি লোভ লালসা থাকার কারণে। কথাগণ ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, মুমিন বান্দাদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 1 নাম্বার, তারা যেন তাদের নজরের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে।
তারা যেন তাদের চোখের হেফাজত করে। 2 নাম্বার ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 2 নাম্বার আপনার মুমিন বান্দারা যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। অসংখ্য অগণিত গুনাহের ভিতর থেকে, অগণিত রোগের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 2টা বড় মারাত্মক বিষয় থেকে হেফাজত রাখার জন্য আদেশ করেছেন, বলে দিয়েছেন। এই 2টা বস্তু এমন একটা রোগ, এমন একটা বস্তু, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যার একটা হলো গুনাহের মেশিং, আর একটা হলো গুনাহের চূড়ান্ত পর্যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীকের পর আসমান এবং জমিনের মাঝখানে বড় একটা অপরাধের নাম হলো জিনা, বড় একটা অপরাধের নাম হলো পরনারীর প্রতি ভালোবাসা, গায়রে মাহরামের দিকে নজর করা, গায়রে মাহরামকে ভালোবাসা, তার কাছে যাওয়া হলো আসমান এবং জমিনের মধ্যে বড় অপরাধ। 1 নাম্বার ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদারেরা তোমরা তোমাদের নজরের হেফাজত করো, কারণ এই নজরের হেফাজত এমন একটা বস্তু, এই নজরটা দ্বারা মানুষ সর্বপ্রথম অন্য একটা বেগানা নারীর দিকে তাকায়, অন্য পরনারীর দিকে তাকায়, আর ওই তাকানোর কারণে তার অন্তরের ভিতরে লালসা তৈরি হয়, লোভ তৈরি হয়, তার দিলের ভিতরে চাহিদা আসে, তার দিলের ভিতরে খাহেসাত আসে, আর এই চাহিদা খাহেসাত থেকে আস্তে আস্তে ওই লোকগুলি গুনাহের দিকে ধাবিত হতে থাকে, গুনাহের দিকে আগাইতে থাকে। এই কাজটাকে শুধু পুরুষ করবে না, এই কাজটা পুরুষও যেমন সমানভাবে করবে, নারীও তেমন সমানভাবে করবে। পুরুষ যেমন তার চোখের হেফাজত করবে, নারীও তার চোখের হেফাজত করবে। শুধু পুরুষ করবে বিষয়টা এমন না, পুরুষেরও যেমন দিলের ভিতরে চাহিদা আছে, তামান্না আছে, নারীর দিলের ভিতরেও তেমন চাহিদা আছে, তামান্না আছে। এজন্য পুরুষ যেমন তার নজরের হেফাজত করবে, তেমনি ভাবে নারীও তার নজরের হেফাজত করবে। কথাগণ কাকারা কি বুঝতেছেন কথা? 1 নাম্বার হলো নজরের হেফাজত করা। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান খুব বড় ধরনের কোনো অঙ্গ না, ছোট্ট একটা অঙ্গ, কিন্তু অপরাধ অনেক বড়। এই জন্য আমার নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতের দল শোনো, আমি তোমাদের সাথে একটা বিষয়ের গ্যারান্টি দিতে চাই। কোন বিষয়ের গ্যারান্টি? পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি নিবে, আমি নবীজি ময়দানে মাহশারে তার জান্নাতের জিম্মাদার নিয়ে নিলাম। 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি। 1 নাম্বার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 চোয়ালের মাঝখানে একটা সামান্য ছোট্ট গোশের টুকরা আছে। 2 চোয়ালের মাঝখানে সামান্য গোশের টুকরা, বলেন তো নাম কি? জিহ্বা। 2 চোয়ালের মাঝখানে সামান্য একটা গোশতের টুকরার নাম হলো জিহ্বা। আমার নবী বলেন, কেউ যদি জিহ্বার হেফাজতের জিম্মাদারি নেয়, কারণ জিহ্বাটা এমন একটা মারাত্মক জিনিস, যেই জিনিসের দ্বারা মানুষের ভিতরে খুন খারাপি শুরু হয়, যেই জিনিসের দ্বারা গুনাহের বড় একটা রাস্তা তৈরি হয়, ফিতনা ফাসাদের তৈরি হয়, তর্ক বিতর্ক হয়, গালাগালি হয়, গীবত হয়, পরনিন্দা হয়, এই জবান দিয়ে অনেক ধরনের গুনাহ করা হয়। এই জন্য কেউ যদি এই জবানের হেফাজতের জিম্মাদারি নিতে পারে, পয়গম্বর আরবি বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি হয়ে গেলাম। অপর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও ঈমানদারেরা শোনো, তোমরা কি মুসলমান হইতে চাও? নিজেদেরকে মুসলমান বলে দাবি করছো, বলে হ্যাঁ আমরা তো মুসলমান। কেমন মুসলমান? আল্লাহ কয় এখনো পরিপূর্ণ মুসলমান
মুসলমান হও নাই। মুসলমান যদি হতে হয়, নিজেকে মুসলমান বলে যদি দাবি করতে হয়, নিজেকে মুসলমান বলে যদি পরিচয় দিতে হয়, পয়গম্বর আরবি বলেন তার দুইটা কাজ, এক নাম্বার তার হাত, দুই নাম্বার তার জবান। এই দুইটা অঙ্গ থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, পয়গম্বর আরবি বলেন সেই হলো খাঁটি মুসলমান। জবান থেকে হেফাজত থাকবে অন্য মুসলমান, কথা কন না। কিন্তু আমাদের অবস্থা কি? মুরব্বী উস্তাদ সমতুল্য মুরব্বী বসে রয়েছে, অনেক কথা কতি পারতেছি না বাবা, আমার আবার একটু মুখ পাতলা, বাইঙ্গে না কইলে বোঝা যায় না। একজন আর একজনকে দেখলে বলেন তো মুসলমানের কাজ কি? কেউ যদি কারোর সাথে সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাতে কাজ কি বলেন তো? সালাম, আসসালামু ক্বাবলুল কালাম, ক্বাবলাল কালাম। নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটাও। আর সালামটা হবে মুসলমানের সর্বপ্রথম কথা। কিন্তু আমাদের সমাজে একটা সালাম প্রচলন আছে, কি? একজন আর একজনরা দেখলে, বন্ধু বান্ধব কেউ কারোর দেখলে প্রথমে এ শালা। ভুল বললাম কথাটা? বলেন না, কথাটা ভুল বললাম? শালা বলে ডাক দেয়, এটাও একটা গালি। অনেকে এটা গালিই মনে করে না। ও মিয়া, সে তো বন্ধু মানুষ, তারে শালা কইছেন, এই জন্য সে রাগ করা নাই। কিন্তু আর একজনকে শালা কয়ে দেখেন গে, কাকা দাঁতের দাঁত একটাও থাকবে না মুহির মধ্যে, কথা কন ঠিক ঠিক না? এরপরে মুসলমান দেখেন, মুসলমান বসে কথা বলতেছে, কথা বলে 10টা, তার ভিতরে গালি হয় 15টা। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, অমুক তমুক, এই যে যখনই গালি গালা শুরু হয়, বাস ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, কথা কন ঠিক ঠিক না? ফাহেসা কথা, গালাগাল, গালমন্দ, এই সমস্ত কারণে একজনের সাথে আর একজনের ঝগড়া, মারামারি, শেষ পর্যন্ত যাই হাতাহাতি, এরপরে 2টে মার্ডার, কাকা যাইয়ে পরে পাট বাগানে, কথা কন না? কাকারা পাট বাগানে থাকে না, কথা কন না? থাকে। আমার শ্বশুর বাড়ি এক আজীব জায়গা, নাম কইলি চেনবেনেন। ও জায়গায় বিয়ে করছি, এখন টের পাচ্ছি যে আসলে কতখানি সত্যি কথা। আমার শ্বশুর বাড়ির এলাকার নাম হলো নটখোলা, সালথা। চেনেন বাবা? ওই এলাকার মানুষের সম্পর্ক কি ধারণা আছে? আমি বিয়ে কইরে মেলানি সাইডে পরের বার প্রথম বেড়াতে গেছি, এ যাইয়েই আগে পুলিশের দাবর খেয়েছি। আল্লাহ, করোনার ভিতরে ওসিরে পিটাইছিল ওই জায়গায়, যে ময়েন্দে বাজারে, আরো কি কি ঝামেলা। এখন পুরুষ লোক কেউ গ্রামের ভিতরে নাই, সব গ্রাম ছাড়া। আমি গেছি শ্বশুর বাড়ি বেড়াইতে, সে জায়গা যায় রাত্রির বেলা হঠাৎ করে ঘোষণা আইছে যে এলাকায় পুলিশ ঢুকছে। যে যার মতো জাইড়িয়ে তফাত, আমার শ্বশুর বুড়ো মানুষ, সেও দিন উঙ্গু ছেড়ে দৌড়চ্ছে। এখন আমি তো নতুন জামাই, আমি কোন জায়গা যাবো? কার বাড়ি যায়, কার বাড়ি ঠেলে উঠবানে, কিটা কোন পাশে জাটা দিয়ে বেরিয়ে না, তা ঠিক আছে, ইজ্জত মান সম্মান নিয়ে আর বাঁচাই মুশকিল। পুলিশের কথা শুনে মোটামুটি এলাকার কেউ নাই, সব যায় মেহগুনি বাগান, পাট বাগান যা আছে ওই সমস্ত জায়গায়। পরে ঘন্টা 2 পরে আইসা কিনা জানো কষ্ট, আরে ও পুলিশ না, কটা চৌকিদার সালথা গেছে। চৌকিদারের ভয়তে সব পলাইছে। বলেন তো, এই যে যে লোকগুলি পলাইলো, তারা যে বাড়িটা করছে, এই বাড়িটা কার? কথা কন না, বাড়িটা কার? তারা যে বাড়িটা করছে, এই বাড়িটা কার? তাদেরই, তাদের বাড়ি। জমি কাদের? তাদের। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের খাট, নিজের পালং, নিজের সম্পত্তি সব কিছু থাকার পরেও এই মুখ আর এই হাতের কারণে আজকে নিজের জায়গায় নিজে থাকতে পারতেছে না, আজকে নিজের ঘরে নিজে ঢুকতে পারতেছে না, নিজের খাটে নিজে আরাম করে শুইতে পারতেছে না। ওরে পুলিশে আইসে দাবর দেয়, আর যায় সুজা পাট বাগানের ঠিলের মধ্যে যায় ঘুমাই থাকে, কথা কন ঠিক কি ঠিক না? দায়ীকে এই জবান, গালাগালি করছে, কাজাকাজি করছে, ঝগড়া শুরু হয়েছে, এরপরে হাত চালাইছে, মোটামুটি একটা মার্ডার, সব পাট বাগানে। এই জন্য এইটা হলো অপরাধের একটা মূল চাবিকাঠি, এই জিহ্বা। এই জন্য নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ।
এক নম্বরে যদি তুমি তোমার জিহ্বার হেফাজতের জিম্মাদারি নিতে পারো। দুই নম্বর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার এই দুই রানের মাঝখানে ছোট্ট একটা গোশতের টুকরা যার নাম হলো লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো, পয়গম্বর বলেন তোমার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। একটু লক্ষ্য করে চিন্তা করেন, নবী আমার নামাজের জান্নাতের জিম্মাদারি হয় নাই, নবী আমার যাকাত দেন ওয়ালার জান্নাতের জিম্মাদারি হন নাই, নবী আমার বড় বড় তাহাজ্জুদ গুজার ওয়ালা বান্দাদের জান্নাতের জিম্মাদারি নেন নাই, নবী আমার কোন আবেদের জান্নাতের জিম্মাদারি নেন নাই, নবী আমার কোন বড় বড় আলেমের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেন নাই, নবী শহীদদের সুহাদাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেন নাই, নবী ছোট্ট ছোট্ট দুইটা অঙ্গের হেফাজতের কারণে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। অঙ্গ দুইটা একেবারেই নিছক ছোট, কিন্তু তারপরও নবী এই দুইটা অঙ্গের কারণে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। কেন জানেন? কারণ এই দুইটা অঙ্গ ছোট হলেও এই দুইটা অঙ্গের কাজ অনেক বড় বড় হয়ে যায়। নামাজ পড়া সহজ, ইবাদত করা সহজ, কথা কন না, রোজা রাখা সহজ, টাকা থাকলে হজ করা সহজ, নেকি কামাই করা অনেক সহজ, কিন্তু বাজান গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদারি নিতে বলে দিয়েছেন। আর যদি জিম্মাদারিটা সঠিকভাবে পালন করতে পারি, আমার আপনার জান্নাতের জিম্মাদারি হবেন কে? কথা কন না, কে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি নেবেন। ও যুবক ভাইরা, যুবতী মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শুনেন, আসছে আগামী 14ই ফেব্রুয়ারি, তিনটা বরকত একই দিন, তিনটা বরকত একই দিন। এক নাম্বার বরকত শাবান মাসের 14 তারিখ, দুই নাম্বার বরকত ভালো করে মনেন, দুই নাম্বার বরকত লাইলা কি বলে ইয়াউমুল জুমআ, শুক্রবার জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। তিন নাম্বার বরকত যুবক যুবতীদের জন্য ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। কথা কয় না, বুড়ো মানুষ পালন করবে শুক্রবারে, বুড়ো মানুষ পালন করবে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত, শবে বরাতের ফজিলত পালন করবে বুড়ো মানুষ। মা বোনেরা পালন করে, বুড়ো মানুষরা পালন করে, কিছু ভাইয়েরা জুমার দিনের ফজিলত পালন করে। আর একটা বরকত কেন ছুটে যাবে? যুবকরা চিন্তা করতে পারে, সব ফজিলত যদি পালন না করা হয় তাহলে দেখা যায় কেমন? বুড়োরা পালন করবে একরকম ফজিলত, মা বোনেরা পালন করবে এক ধরনের ফজিলত। তিনটা ফজিলত একই দিনে হইছে, দুইটা ফজিলত পালন করার পরে যদি একটা ফজিলত ছুইটা যায় তাহলে দেখতে কেমন দেখা যায়? দুই ফজিলত মুরব্বীরা পালন করবে, এক ফজিলত যুবকরা পালন করবে। দুই ফজিলত মুরব্বীরা পালন করবে কোনটা? জুমার দিনের ফজিলত পালন করবে মুরব্বীরা, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত পালন করবে মুরব্বীরা, আর একটা ফজিলত পালন করবে যুবকরা। যুবকরা চিন্তা করে ওই ফজিলতটার নাম হলো ভালোবাসা দিবস। কথা বল না, তিনটা ফজিলত, এটা ফজিলত, এটা ফজিলত, এ বললাম আর কি। যুবকদের কাছে বছরে একটা ভালো ফজিলতের দিন। সকালবেলা উঠবে, একেবারে সকালে দাঁত বিরাজ করার আগেই গোলাপ ফুল কিনতে হবে, নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুলটা হাতে ধরাইতে হবে, গিফট দিতে হবে, উপঢৌকন দিতে হবে। বাবা ভ্যান চালায়, বাবার পার রক্তগুলি জমাট বেঁধে যায়, বাবার মাথার ঘামগুলি পায়ে জোরে জোরে পড়ে যায়। এই কুলাঙ্গার সন্তান বাবার পা ভ্যান চালানো টাকা দিয়া, বাবার কষ্ট করা মাঠে খেটে খাওয়া টাকা দিয়া ওই সন্তান গোলাপ ফুল আর উপহার নিয়া নিজের মারে না দিয়া, বাবারে না দিয়া, আর এক বেটার বেডি রে নিয়ে হাতে দেয়। কথা কন ঠিক কি ঠিক না? ও কুলাঙ্গার সন্তান, তুই একটা সুসন্তান হতে পারিস না, কারণ সুসন্তান কখনো মা বাবার কষ্ট, মা বাবাকে কষ্ট দিতে পারে না। সুসন্তান কখনো অন্যের কারণে নিজের মায়েরকে কষ্ট দিতে পারে না, বাবাকে কষ্ট দিতে পারে না। 14ই ফেব্রুয়ারি এমন একটা দিন, এই দিনটাকে যুবকরা এমন ভাবে উদযাপন করে, নিজের পরিবারকে ভুলে যায়, নিজের আত্মীয় স্বজনকে ভুলে যায়। সর্বোপরি কথা, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, এই আল্লাহ যে দেখেন, এই দেখার কথাটাও যুবকেরা ভুলে যায়। গুনাহের পরিবেশে এমন ভাবে তারা ঢুকে যায়, আস্তে আস্তে একে একে করে শুধু দেখা সাক্ষাৎ এমনটা না, বরং অনেক কুলাঙ্গার সন্তান এই দিক অনেক ভাবে তাদের দৈহিক সম্পর্ক হয়ে যায়।
কথা কন না কেন? এই জন্য ভাইরা আমার, মাঝে মাঝে কিছু নিউজ দেখা যায়, অনেক সময় যদি মিডিয়ার দিকে তাকানো হয় দেখতে পাবেন আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমরা ফেসবুক চালাও, সোশ্যাল মিডিয়া তোমাদের সাথে বেশি সুসম্পর্ক, এই জন্য তোমরা অনেক সময় দেখবা ডাস্টবিনের পাশে একটা বাচ্চা পাওয়া গেছে, ধান ক্ষেতের ভিতরে বাচ্চা পাওয়া গেছে, যার নাকটাকে পিঁপড়ায় খেয়ে ফেলছে, যার কানটাকে পিঁপড়ায় খেয়ে ফেলছে। মাত্র 4 থেকে 5 মাস বা 6 মাস আগে একটা নিউজ আসে, একটা বাচ্চাকে পাওয়া যায় ধান ক্ষেতের পাশে, তার নাকটাকে পিঁপড়ায় খাইছে, তার কানটাকে পিঁপড়ায় খাইছে, উঠায় নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মাত্র কিছুদিন আগে বস্তা ভরা একটা বাচ্চা পাওয়া গেছে ডাস্টবিনের পাশে, তার কিছুদিন আগে ডাস্টবিনের ভিতরে বাচ্চা পাওয়া যায়। মাঝে মাঝে এমন কিছু সন্তান, এমন কিছু বাচ্চা ফুটফুটে সন্তানকে রাস্তার আশেপাশে পাওয়া যায়। বলেন তো, এই যে সন্তানটা কে ফালাইলো? এটা কি কোনো স্বামী স্ত্রীর মিলনের সন্তান নাকি জিনার সন্তান? জোরে কন্যা, এটা কার সন্তান? কারণ কোন স্বামী স্ত্রী যদিও সন্তান নিতে নাও চায়, এরপরেও যদি কখনো সন্তান চলে আসে, কনসেপ্ট হয়ে যায়, কোনো মা তার সন্তানকে ফালাইতে পারে না, কোনো বাবা তার সন্তানকে ফালাইতে পারে না, কোনো মা তার সন্তান থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। রাস্তায় যে সন্তানগুলো পাওয়া যায়, আমরা ওইখান থেকে বুঝতে পারছি এটা কোনো স্বামী স্ত্রীর সন্তান না, বরং এটা বাংলার জমিনের ভিতরে কিছু কুলাঙ্গার নারী পুরুষের সন্তান। কথা কয় না কাকা, বোঝেন নাই মনে হয়? বুঝছেন? যা কইছি বোঝেন? এমন একটা দিনের নাম হলো 14ই ফেব্রুয়ারি। নারী পুরুষ একসাথে উঠা বসা করবে, মিলাউন মেশা করবে, যার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক পুরুষের জন্ম হবে, অনেক নারীর জন্ম হবে। কুলাঙ্গার, জিনা, ওয়ালাদুজ জিনা, যাকে বাংলায় বলা হয় জাইরুর বাচ্চা। বাংলা ভাষায়, আমাকে গোপালগঞ্জের ভাষায় তো এটাই কয় নাকি, হারামজাদা। এর চাইতে আর একটু গভীর হলো জাইরুর বাচ্চা। কুকুর ছানা আর কুত্তার বাচ্চা একই জিনিস, কিন্তু কুকুরের ছানাকে কুকুরের ছানা কইলে তৃপ্তি পাওয়া যায় না যদি কুত্তার বাচ্চা না কয়। কথা কন না? এই সমাজের ভিতরে এমন কিছু যার সন্তান ঢুকে গেছে, আরো ঢুকবে, আর যার সন্তান কখনো ইসলাম ও মুসলমানকে ভালোবাসতে পারে। এই জন্য কোরআনের কথা যখন বলা হয় যার সন্তানের গায়ে আগুন লেগে যায়, হাদিসের কথা যখন বলা হয় তখন যার সন্তানের গায়ে আগুন লেগে যায়, হেদায়েতের কথা যখন বলা হয় যার সন্তানের গায়ে আগুন লেগে যায়, কোরআনী হুকুমতের কথা যখন বলা হয় যার সন্তানের গায়ে তখন আগুন লেগে যায়। কোরআনের কথা শোনার পর, নবীর কথা শোনার পর, কোরআনী হুকুমতের কথা শোনার পর যার গাত্রদাহ শুরু হবে, বুঝতে হবে এটা হালাল সন্তান না, বরং এটা হারাম সন্তান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আলেম উলামারা আছে এই আয়াতের তাফসীরটা জিজ্ঞাসা করবেন, নবীকে অসম্মান করেছিল যে, নবীকে যে গালমন্দ করেছিল, আল্লাহ কয় খোঁজ নিয়ে দেখেন ওর জন্মের কোনো ঠিক নাই। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই জন্য যারা ওয়ালাদুজ জিনা হয়, যারা হারামজাদা হয়, যারা এরকম যার সন্তান হয়, কোরআনকে ভালোবাসতে পারে না, কোরআনকে মুহাব্বত করতে পারে না, ইসলামকে মুহাব্বত করতে পারে না, যদিও করে লাখে একটা দুইটা করতে পারে। কথা কন না? নাহলে তো আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। উতুল্লিম বাদা যালিকা জানিম। এই জন্য ভাইরা আমার, তারা মানে না, শুধু মানে না তা না, বরং এই যুবকরা মুরব্বীদের উপরে এখন ক্ষিপ্ত হয়। কথা কোন ঠিক ঠিক না? কারণ এই যুবকগুলি কখনো আদবওয়ালা যুবক হতে পারে না, এই যুবকগুলি কখনো ভদ্র যুবক হতে পারে না, এই যুবকগুলি কখনো সুসন্তান হতে পারে না। কারণ সুসন্তান কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও যুবক, ও যুবতী, ও পুরুষ, ও নারী, ও বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ মারা, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, না হলে ডায়াবেটিসের মতো জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন লোক এসে সফরের জন্য বের করে নিয়ে গেল। একেবারে সংক্ষিপ্ত কথা, আজানের সময় একেবারে কাছে দুইজন লোক এসে নবীকে নিয়ে সফরে বের হলো। যাইতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা
একটা লোক যার এই চোয়ালের ভিতর দিয়া আর একটা লোক এইরকম বস্যির মতো তার ভিতরে দিয়া ঢুকাই দিতেছে, চোয়াল ছিদ্র কইরা তার ভিতরে বস্যির মতো আংটা ঢুকায়, আংটা। 2 নাম্বার, এবার যখন ওই লোকটার ওই অবস্থা দেখলো, নবীজি ওই 2 জন লোককে জিজ্ঞাসা করলো, কি রে ভাই, এদের কি হয়েছে, কি কারণে কে শাস্তি দেওয়া হলো? ওই 2 জন কয়, নবী কোনো কথা না বলে সামনের দিকে আগাইতে থাকেন। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন লোক শুয়ে আছে, আর একজন লোক তার পাশে দাঁড়ানো, একটা পাথর দিয়া তার মাথার উপরে মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটে অন্য জায়গায় চলে যায়। এই লোকটা আবার যাইয়া পাথরটা ওইখান থেকে কুড়াইয়া আনতে আনতে যতটুকু সময়, এর মধ্যে আবার তার মাথাটা আগের মতো জোড়া লেগে যায়, আবার একটা আঘাত করে, আবার ছিটে পড়ে যায়, আবার কুড়াইয়া আনে, আবার আঘাত করতে থাকে। এইভাবে তার মাথাটা একবার করে চূর্ণ বিচূর্ণ করতে থাকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করলেন, ভাই এদের কি অপরাধ? বলে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আগান। এবার কিছু দূর আগানোর পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিছু যুবক, কিছু যুবতী, কিছু পুরুষ, কিছু নারী একটা গর্তের ভিতরে, আগুনের ভিতরে পড়ে, যেই গর্তের মুখটা ছোট, ভিতরটা অনেক বড়, ঠিক কলসের মতো। কলস চেনেন? কলস। আর আগেরকার মানুষ চেনবে কুলা। কুলার মুখ একেবারে ছোট, কিন্তু ভিতরটা কি বলেন তো? একেবারে বড়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা চিত্র, এই গর্তের মুখটা অনেক ছোট কিন্তু ভিতরটা অনেক বড়, ভিতরে অনেক নারী পুরুষ আগুনের ভিতরে জ্বলতেছে। আগুনের ফুৎকারে মাঝে মাঝে ওই যুবকগুলি, ওই লোকগুলি গর্তের মুখের কাছে চলে আসে, আবার যখন নিচের দিকে টান দেয় আবার তারা নিচের দিকে চলে যায়। এমন একটা অবস্থা হয় কেমন যেন তারা গর্তের থেকে বের হবে, কিন্তু গর্তের থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এইবার জিজ্ঞাসা করলেন, ভাই এদের কি অপরাধ? বলেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আগান। কিছু দূর যাওয়ার পর আমার পয়গম্বর দেখেন একটা লোক একটা নদীর ভিতরে, রক্তের নদী, এই নদীর মাঝখানে ওই লোকটা হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে। সে আগায়া নদীর কিনারে আসার চেষ্টা করে, কিন্তু পাড়ে একটা লোক দাঁড়ানো, একটা পাথর তার হাতে। যখনই সে পাশে চলে আসে তখনই পাথরটা তার মুখের ভিতরে নিক্ষেপ করে। নিক্ষেপ করার সাথে সাথে ওই লোকটা আবার সেই নদীর মাঝখানে চলে যায়, কিন্তু নদীর কিনারায় উঠার সুযোগ হয় না। এইবার পয়গম্বর বলেন যে আর সহ্য করতে পারলাম না, এবার আমারে বলতেই হবে। এবার ওই 2 জন জবাব দিতেছে, এই জবাবটা শেষ করেই আমি বলবো, শেষ করে দিব এই জবাবগুলি দিয়ে। 1 নাম্বার, যেই লোকটাকে আপনি দেখলেন যে এই 2 জন লোক, এই লোকটাকে কি করতেছে বলেন তো? বস্যির মতো তার চোয়ালের ভিতর দিয়ে আংটা ঢুকায়া বের করতেছে। এই লোকটা কি করছে, কি অপরাধ? এই লোকটার অপরাধ হলো এই লোকটা সদা মিথ্যা কথা বলে। বলেন কি বলে? বলেন এই লোকটা কি করে? সদা মিথ্যা কথা বলে। মিথ্যা কথার কারণে তার এই শাস্তি। 2 নাম্বার, যেই লোকটাকে আপনি দেখছেন যার মাথার উপরে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এই লোকটা কোরআন জানতো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো না, ঘুমাইতো না, আর দিনে কোরআন অনুযায়ী আমল করতো না, যার কারণে তাকে এই শাস্তি, আর কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। নাম্বার 3, ও যুবক ভাইয়েরা, যুবতী মারা, শোনো, 3 নাম্বার, ওই যে গর্তের ভিতরে, আগুনের ভিতরে যাদেরকে জ্বলতে দেখছো, আমার পয়গম্বর বলেন তারা হলো দুনিয়ার জমিনে ব্যভিচারী, তারা হলো দুনিয়ার জমিনে জেনাকারী, পর নারী পর পুরুষের সাথে যারা জেনা করছে ওই গর্তের ভিতরে তারা থাকবে, আর কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। নাম্বার 4, আমার পয়গম্বর বলেন যাকে দেখছো নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই লোকটা হলো সে সুদখোর। এই সুদ খাওয়ার অপরাধে তার এই শাস্তি, কিয়ামত পর্যন্ত তার এইভাবে চলতে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, আসছে আগামী 14ই ফেব্রুয়ারি, এই যুবক ভাইয়েরা যারা আছেন, মেহেরবানি করে কেউ এমন অপরাধের দিকে আগাবেন না যেই অপরাধের কারণে আমার সামাজিক অপরাধ বাড়ে, আমার রাষ্ট্রীয় অপরাধ বাড়ে, যেই অপরাধের কারণে আমার দুনিয়া ধ্বংস হয়, আমার আখিরাত ধ্বংস হয়, আমাকে জাহান্নামে যেতে হয়। আমরা করব নাকি কেউ বলেন? এখানে যারা আছে তারা তো করব না, ভিতরে যারা বাহিরে আছে যুবক ভাইরা, এই পাশে এই কথা করছি, আবার ওই পাশে যুবকরা মনে হয় যুবতীকে নিয়ে বাদাম কিনতে গেছে। অতিও পারে, কাকা কোয়া যায় না। আমি এই পাশে ওকে কথা করছি, ওরা আমারে বসাই থুয়ে সে ওই পাশে বাদাম কিনতে চলে গেছে। চলো দিদু ঘুরে আসে।
এই জন্য ভাইরা আমার, মেহেরবানি করে আমরা কেউ অপরাধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করেন, দ্বীনের উপরে অবিচল থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।